যুবক ভাই, রাত যখন গভীর হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমে বিভোর, তোমার আপনজনেরাও যখন ঘুমের ভিতরে অচেতন, তোমার মা বাবা পাশের রুমে ঘুমে অচেতন, এমন সময় তুমি তোমার রুমের দরজা বন্ধ করে দিয়া রাতের অন্ধকারে স্মার্টফোন হাতে নিয়া তুমি যে নগ্ন নারীর ডান্স দেখতে থাকো, নাচ দেখতে থাকো, আর অশ্লীল গান বাজনা কান দিয়া যে শুনতে থাকো। আল্লাহ নবী বলছে, যতক্ষণ তুমি এই অশ্লীল ছবি দেখলা, যতক্ষণ তুমি গান শুনলা, ততক্ষণ তুমি জিনার ভিতরে লিপ্ত হয়ে রইলা। জিনা হচ্ছে কবিরা গুনাহ। নবী বলছে, যতক্ষণ কবিরা গুনাহর ভিতরে মানুষ লিপ্ত থাকে, ততক্ষণ ওই ব্যক্তির ভিতরে ঈমান থাকে না। হে যুবক ভাই, যতক্ষণ রাতের বেলা দরজা বন্ধ করে এই গুনাহগুলো করলা, ততক্ষণ নবীর হাদিস বলছে তোমার ভিতরে ঈমান নাই। ওই সময় যদি মালাকুল মউত তোমার সামনে দাঁড়িয়ে যায়, তোমার রূহটাকে ওই মুহূর্তে যদি কবজা করে নেয়, ওই মুহূর্তে যদি তোমার মরণ হয়ে যায়, নবীর হাদিস বলে তোমার মরণ আর আবু জেহেলের মরণের মাঝে কোনো পার্থক্য না। চিন্তা করছেন কত মারাত্মক বিষয়? কোনোদিন ভাবছেন? এই জন্য হাতে ধরি পায়ে ধরি এই জাতীয় গুনাহগুলো কখনো করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো আমরা বলছিলাম মিথ্যা কথা বলার কুফর। মিথ্যা বললে মুখের ভিতরে দুর্গন্ধ হয়, রহমতের ফেরেশতা দূরে চলে যায়। নবীজি বলেন, কোন কোন বান্দা মাঝে মধ্যে এমন কথা বলে যেই কথা বলার দ্বারা অন্য কোনো উদ্দেশ্য নাই, কেবল লিউযফিকা বিহিন নাস, মানুষকে একটু বিনোদন দেওয়া, হাসানো। এটা সাধারণ মানুষও হতে পারে, অথবা কোনো বক্তাও যদি এই চেয়ারে বৈশা এমন কোনো ঘটনা, এমন গল্প বলে যার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কোনো হাদিস, কোনো কথা বইলা যদি মানুষদেরকে হাসায়, শ্রোতাদেরকে মজা দেয়, আল্লাহ নবী বলেন, ইয়াহবি বিহা মা বা'দা মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী বলেন, এই হাসানোর জন্য, একটা মিথ্যা কথা বলার কারণে আসমান এবং জমিনের ভিতরে যত দূরত্ব, যত গভীর, এই ব্যক্তি জাহান্নামের এত গভীরের আসামি হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ।